খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কোচ বদলেও সাফল্য আসছে না ভারতীয় ফুটবলে, কি করণীয় প্রশ্নটা করা মাত্র সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিশ্বকাপের লোথার ম্যাথিউস জানালেন, Government is important. Government has to support the football. Maybe you have to find somebody in government who was an ex-football player and who know the football, the dynamic, the dynamic of football, the happiness of football. And football, everybody all around the world, football is the first sport all around the world. This has to understand somebody here in India. ফিফা ক্রমতালিকায় আরো নেমে গেল ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের কাছে হারার পর 6 ধাপ নেমে 142তম স্থানে পৌঁছালো খালিদ জামিলের ভারত। ভারতীয় ফুটবলের এই খবর দেশের ফুটবল মহলে আরো লজ্জাই বাড়াবে। ক্রিকেটের ডায়েরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে সিংহাসন পালেন হিটম্যান। 22 দিন 1 নম্বরে থাকার পর এক ধাপ পিছিয়ে আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন টিম ইন্ডিয়া প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরমেন্সে পুরস্কার স্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় দাপট ধরে রেখেছিলেন তিনি। তবে তাকে সরিয়ে শীর্ষে উঠে এলেন কিউবি তারকা ড্যারেল মিচেল। 782 পয়েন্ট নিয়ে 1 নম্বরে উঠে এসেছেন তিনি। রোহিত কিউবি তারকা থেকে 1 পয়েন্ট পিছিয়ে। 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 118 বলে 119 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, যার ফলাফল তিনি হাতে নাতে পেলেন বলে মনে করা হচ্ছে। তবে রোহিতের সামনে ফের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। 30 নভেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়া যেমন খেলেছেন, প্রোটিয়া দলের বিরুদ্ধেও যদি তেমন পারফরমেন্স করতে পারেন তাহলে মিচেলকে ডিঙিয়ে ফের 1 নম্বরে উঠে আসবেন হিটম্যান। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। তার আগে দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। তবে 11 জন নয় 12 জনের দল ঘোষণা করেছে তারা, একজন বাদ পড়বেন। ইংল্যান্ড সাধারণত 2 দিন আগে দল জানিয়ে দেয়, চূড়ান্ত একাদশ জানায় তারা। এবার ব্যতিক্রম। 5 জোড়ে বোলার নিয়ে নামতে পারবেন বেন স্টোকসের দল। শোয়েব বাসিরকে স্পিনার হিসেবে ভেবে রাখা হয়েছে। তবে পার্থের পিচ বেশ সহায়ক হওয়ায় তার প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা বেশ কম। ফিট ঘোষণা করা হয়েছে মার্ক উডকে। ফলে প্রথম টেস্টে খেলা নিয়ে সমস্যা নেই। টেস্টের দিন সকালে ইংল্যান্ড ঠিক করবে তারা ব্রাইডন কার্স এবং শোয়েব বাসিরের মধ্যে কাকে প্রথম একাদশে রাখবে। যদি 4 বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি অলরাউন্ডার স্টোকসকে ধরে রেখে 5 পেসারে নামে ইংল্যান্ড, তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অতীতের সবচেয়ে শক্তিশালী দল নিয়েই নামবে তারা। সপ্তাহ 2 আগে দিবাই পাতিল স্টেডিয়ামে মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। ঠিক থাকলে সেই মাঠেই আবার মহিলাদের ক্রিকেট ফিরতে চলেছে। পরের বছর মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য যে 2টি মাঠ বেছে নেওয়া হয়েছে তার একটি হল নবী মুম্বাইয়ের মাঠ, অন্যটা বদোদরার কোটাম্বি স্টেডিয়াম। এখনো হোম এবং অ্যাওয়ে ফরম্যাট চালু করা হয়নি প্রতিযোগিতায়। গতবার 3টি মাঠে খেলা হয়েছিল, পরের বার 2টো মাঠে খেলা হবে। আপাতত যা ঠিক হয়েছে, 7ই জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। বড়দায় খেলা শুরু হবে 16ই জানুয়ারি থেকে। তার আগে সেই মাঠ 11ই জানুয়ারি ভারত বনাম নিউজিল্যান্ডের একদিনের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এবছর প্রতিযোগিতা হয়েছিল ফেব্রুয়ারি মার্চে, তবে পরের বছর ফেব্রুয়ারিতে ছেলেদের টি-20 বিশ্বকাপ রয়েছে। পাশাপাশি জাতীয় দলের খেলা এবং বাকি লিগগুলোর কথা মাথায় রেখে জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছে WPL এর জন্য। আগামী বছর বড়দের টি-20 বিশ্বকাপের আগেই হয়ে যাবে ছোটদের একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় সূচি জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী বছরের শুরুতেই হবে প্রতিযোগিতা, চলবে 23 দিন ধরে। তবে চমক এটাই যে ভারত ও পাকিস্তান একই গ্রুপে নেই। 2008 সাল থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যাওয়া আইসিসি বা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় 2 দলকে এক গ্রুপে রাখার নিয়মে পরিণত হয়েছিল, যাতে অন্তত একবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়। তার জন্যই গত কয়েক বছর তো আরো বেড়েছে। চলতি বছর এশিয়া কাপে 3 বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান, কিন্তু ছোটদের বিশ্বকাপ সেই পথে হাঁটল না জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। ভারত এই গ্রুপে রয়েছে, পাকিস্তান বি গ্রুপে, অর্থাৎ নকআউট ছাড়া 2 দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। 15ই জানুয়ারি শুরু হবে ছোটদের বিশ্বকাপ, ফাইনাল 6 ফেব্রুয়ারি। তারপরেই শুরু বড়দের টি-20 বিশ্বকাপ। 23 দিন ধরে মোট 41টি ম্যাচ হবে সেখানে। 15ই জানুয়ারি জিম্বাবুয়েতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের সূচনা। ওই দিন ভারত মুখোমুখি হবে আমেরিকার। গ্রুপ এতে ভারতের পরে 2টো ম্যাচ, বাংলাদেশ 17 জানুয়ারি এবং নিউজিল্যান্ড 24 জানুয়ারি। গ্রুপ সিতে রয়েছে পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়তে চলেছে। এখন 9টা দল নিয়ে চলে টেস্ট বিশ্বকাপ। তবে 2027 থেকে 29 সার্কেল টেস্ট বিশ্বকাপে অংশ নিতে পারে 12 দল। তাছাড়াও ক্রিকেট নিয়ে আরো বড় পরিকল্পনা রয়েছে আইসিসির। ওয়ানডে সুপার লিগ ফিরিয়ে আনার কথা ভাবছে আইসিসি। জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড আইসিসির পূর্ণ সদস্য হলেও টেস্ট বিশ্বকাপে খেলে না। টেস্টের মান বজায় রাখতে এই চ্যাম্পিয়নশিপকে 2টি পর্যায়ে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল দুবাইয়ে আইসিসির মিটিং এ। তবে এই বিষয়ে কেউই সেভাবে আগ্রহ না দেখানোয় এই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। অন্যদিকে ওয়ানডেতে সুপার লিগ ফিরিয়ে আনার প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালে বিশ্বকাপের পর এই প্রস্তাবের সিদ্ধান্ত বাতিল হয়ে গিয়েছিল। তবে এখন ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। জানা যাচ্ছে এই প্রতিযোগিতা শুরু হতে পারে 2028 সাল থেকে। কতগুলো দেশ এই টুর্নামেন্টে খেলবে তা অবশ্য জানা যায়নি। 2027 সালের বিশ্বকাপের পর এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল হিসেবে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আগামী বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন দ্বিতীয় দেশও। ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারেন জিনেদিন জিদান। সরকারি ঘোষণা না হলেও ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ফুটবলার। বলা হয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছেন জিদান। 2016 থেকে 2018 এবং 2019 থেকে 21 সাল পর্যন্ত দুদফায় রিয়ালের কোচ ছিলেন তিনি। কয়েক মাস আগে প্রাক্তন ফুটবলার আবার কোচিং এ ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, খুব তাড়াতাড়ি আমাকে আবার ম্যানেজার হিসেবে দেখা যাবে। কোন দলের দায়িত্ব তিনি নিতে পারেন তা অবশ্য জানাননি। 1998 সালে ফ্রান্সের বিশ্বজয়ের অন্যতম নায়ক ছিলেন জিদান। 2026 সালে বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক চমক। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ছোট্ট দেশ কুরাসাও। কেন বলা হচ্ছে এই দেশকে ছোট্ট? কারণ এই দেশের ভূখণ্ডের আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 1,56,000। সেই দেশের ইতিহাস করেছে জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার রেকর্ড করেছে তারা। জামাইকার বিরুদ্ধে ম্যাচে গোল শূন্য ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কুরাসাও। কুরাসাও ফুটবল টিম পরিচিত ব্লু ওয়েভস নামে। তাদের উত্থানটা যেন অনেকটা রূপকথার মতো। 2010 সালে ফিফার সদস্য পদ অর্জন করে তারা। 15 বছরের মধ্যে বিশ্বকাপ খেলাটা সত্যি স্বপ্নে। বিশ্বকাপের বাছাই পর্ব জুড়েই দাপট দেখিয়েছে এই দল। এর মধ্যে রয়েছে বার্মুডার বিরুদ্ধে 7-0 গোলে জয়। জামাইকার বিরুদ্ধে নামার আগে সমীকরণটা ছিল স্পষ্ট। দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ছিল 1, অর্থাৎ ড্র করলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে, সেটা জেনেই নেমেছিল কুরাসাও। 2018 সালে এই রেকর্ড করেছিল আইসল্যান্ড। তখন তাদের জনসংখ্যা ছিল 3.5 লাখ। পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 23 থেকে 29 নভেম্বর 2025 পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ BBYS প্রাঙ্গণে পুরুষ এবং মহিলাদের 44তম সিনিয়র রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজিত হবে। এবারে এই টুর্নামেন্টে 19টি পুরুষ দলের পাশাপাশি 14টি মহিলা দলও অংশগ্রহণ করবে। সকাল, দুপুর এবং সন্ধ্যায় এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি, হুগলি, বর্ধমান, মেদিনীপুর জেলা দল এবারের এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কথা ছিল চাকদহের মেয়ে তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনচিত্র তৈরি হবে। ছবির শুটিং শেষ। ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। যদিও গত 3 বছর ধরে ছবিটা ঠান্ডা ঘরে। দীর্ঘদিন বড় পর্দায় নেই অনুষ্কাও। অনেকেই আশা করেছিলেন এই ছবির মাধ্যমেই সেই পর্দায় ফিরবেন অভিনেত্রী। অ্যাসেজ শুরুর 48 ঘন্টা আগে ছাঁটাই হয়ে গেলেন গ্লেন ম্যাকগ্রা। ধারাভাষ্যকারের দল থেকে অস্ট্রেলিয়া এই প্রাক্তন জোলে বোরাকে বাদ দিল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। ম্যাকগ্রাকে সরিয়ে দেওয়ার কারণ একটি বেটিং সংস্থার সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। বেটিং সংক্রান্ত যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে এবিসি, এটি তাদের ঘোষিত নীতি। সেই কারণেই কোপ পড়েছে ম্যাকগ্রার ওপর। বেট 365 নামক একটি বেটিং সংস্থার প্রচারে রয়েছেন ম্যাকগ্রা। এই খবর প্রকাশ্যে আসার পর ম্যাকগ্রাকে সরাতে আর দেরি করেনি এবিসি। অস্ট্রেলিয়া এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে অ্যাসেজ সিরিজের জন্য এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন ওয়ার্ল্ড বক্সিং কাপে 51 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে 5-0 পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে সোনার পদক থেকে আর মাত্র এক ধাপ দূরে। আরো 5 ভারতীয় বক্সার ফাইনালে উঠেছেন, যারা 50 থেকে 70 কেজি বিভিন্ন বিভাগেই লড়াই করেছেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন 5 ভারতীয় শাটলার। এই টুর্নামেন্টে 2023-এর রানার আপ এইচএস প্রণয়, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, বিশ্বের 32 নম্বর আয়ুষ শেট্টি ছাড়াও প্রথম রাউন্ডে জিতেছেন তরুণ ভারতীয় থারুণ মান্নেপল্লী। কলকাতার ডায়েরি। আগামী রোববার নিউটানবাসীর ঘুম ভাঙবে জিএসটি ম্যারাথন দিয়ে। 10 ও 4 কিলোমিটার বিভাগে হবে এই রেস, যেটি শুরু হবে নিউটানের গোদরেজ ওয়াটার সাইড থেকে, শেষ হবে বিশ্ব বাংলা গেটে। পরিচালনায় সেন্ট্রাল এক্সাইজ অ্যাসিটি ক্লাব। আর একে কেন্দ্র করে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। ক্লাবের সচিব, সভাপতি সহ প্রায় সমস্ত কর্তারাই হাজির ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। অতিথিদের হাত দিয়েই হল জার্সির উদ্বোধন। উদ্যোক্তাদের আশা, প্রথম বছরেই জমে উঠবে এই প্রতিযোগিতা। ভলিবল সংস্থার সচিব রথিন রায়চৌধুরীর বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপের আবেদন করেছেন বাংলার একঝাঁক প্রাক্তন এবং বর্তমান ভলিবলার। এদের মধ্যে আবার রয়েছেন এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ভলিবল দলের সহকারী কোচ মহামায়া চৌধুরীও। এই নিয়ে পল্টু রায়চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, প্রথম কথা হচ্ছে, যারা এসছে তারা দীর্ঘদিন ধরে মাঠের ধারে কাছে আসে। মাঠকে উন্নত জায়গায় নিয়ে গেছি, টেটকে উন্নত জায়গায় নিয়ে গেছি। আমাদের প্রতি বছর ট্রেনিং হচ্ছে, এইচ গ্রুপ খেলা হচ্ছে, কোনো খেলাই আমাদের বন্ধ নয়। আসলে হয়েছে কি, আমি 6 মাস আগে ডিক্লেয়ার করেছি এইটাই আমার লাস্ট টার্ম, এরপরে আমি দাঁড়াবো, প্রশ্নই নেই। এইবার ওদের মধ্যে উল্টো করতে দিচ্ছে নিজেদের মধ্যে। আমি কিচ্ছু করছি না, নিজেরাই হইগুলো করতে করতে নিজেরাই শেষ।
ভাবছি বোধ হয় ওদের আক্রমণের ভয়ের মধ্যে আমি সিলেকশনটা ছেড়ে দেবো। কারণ আমাদের কনস্টিটিউশনে আছে 4 বছর যে প্যানেল করে দেবো তারাই জিতবে। এতটা আত্মবিশ্বাস এত রাষ্ট্রবিশ্বাস নিয়েই বলছি। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।